এই যে বস, আমার টাকা লাগবে। এর আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। এই যে বস, আমার টাকা লাগবে। ইয়া মুদির আনা আবগা ফুলুস। আমার কাছে টাকা নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার কাছে টাকা নেই, আনা মাফি ফুলুস। আমার অনেক সমস্যা আছে দেশে। এর আরবি অর্থ হচ্ছে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আমার অনেক সমস্যা আছে দেশে, আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। আপনি এখন টাকা দিবেন। এর আরবি অর্থ হচ্ছে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আপনি এখন টাকা দিবেন। ইনতা আলহিন আতি ফুলুস। আমি তোমার টাকা দিব। এর আরবি অর্থ হচ্ছে আনা আতি ফুলুস হাগ্গি ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি ইনতা অর্থ তোমার। আমি তোমার টাকা দিব। আনা আতি ফুলুস হাগ্গি ইনতা। আমার সাথে এখন টাকা নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন। আমার সাথে এখন টাকা নেই, আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আলহিন। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। এর আরবি অর্থ হচ্ছে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। তোমার কি সমস্যা? এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। তোমার কি সমস্যা? এস মুশকিলা ইনতা। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা বুকরা ইজি শগল সাহ। এখানে ইনতা অর্থ তুমি, বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আশা, শগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। ইনতা বুকরা ইজি শগল সাহ। ঠিক আছে বস, আমি কাল আসব। এর আরবি অর্থ হচ্ছে সাহ মুদির আনা বুকরা ইজি। এখানে সাহ অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসব। ঠিক আছে বস, আমি কাল আসব। সাহ মুদির আনা বুকরা ইজি। একটু পরে যাব। এর আরবি অর্থ হচ্ছে বাদ সোয়াইয়া রোহ। এখানে বাদ সোয়াইয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া। একটু পরে যাব, বাদ সোয়াইয়া রোহ। আমি এখনই যাব। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আমি এখনই যাব। আনা রোহ আলহিন। আমি কিভাবে যাব? এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আমি কিভাবে যাব? আনা কেফ রোহ। কিভাবে কাজটি করব? এর আরবি অর্থ হচ্ছে কেফ সাউই শগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ। কিভাবে কাজটি করব? কেফ সাউই শগল। সে কোথায় গিয়েছে? এর আরবি অর্থ হচ্ছে হুয়া ওয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া।
সে কোথায় গিয়েছে? হুয়া ওয়েন রো। তোমার কি লাগবে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, ইশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। তোমার কি লাগবে? ইনতা ইশ আবগা। এটা কে ভেঙেছে? এর আরবি অর্থ হচ্ছে হাদা মিন কাসার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাসার অর্থ ভাঙা। এটা কে ভেঙেছে? হাদা মিন কাসার। আমি দেখি নাই। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি নাই। আমি দেখি নাই, আনা মাফি সুফ। দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন। এর আরবি অর্থ হচ্ছে নাজ্জেলনি হ্যানা বিল্লাহ। এখানে নাজ্জেলনি অর্থ নামিয়ে দেওয়া, হ্যানা অর্থ এখানেই, বিল্লাহ অর্থ দয়া করে। দয়া করে আমাকে এখানে নামিয়ে দিন। নাজ্জেলনি হ্যানা বিল্লাহ। একটু ধৈর্য ধরো হে আহমদ। এর আরবি অর্থ হচ্ছে সবর সোয়াই ইয়া আহমদ। এখানে সবর অর্থ ধৈর্য, সোয়াই অর্থ একটু, ইয়া আহমদ অর্থ হে আহমদ। একটু ধৈর্য ধরো হে আহমদ, সবর সোয়াই ইয়া আহমদ। সোহেল এখানে বসো। এর আরবি অর্থ হচ্ছে সোহেল ইজলি হেনা। এখানে ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। সোহেল এখানে বসো, সোহেল ইজলিস হেনা। এখন আরবি বুঝো। এর আরবি অর্থ হচ্ছে আলহিন মালুম আরবি। এখানে আলহিন অর্থ এখন, মালুম অর্থ জানা বা বোঝা। এখন আরবি বুঝো। আলহিন মালুম আরবি। আরবি অল্প অল্প জানি। এর আরবি অর্থ হচ্ছে আরবি সোয়াই সোয়াই মালুম। এখানে সোয়াই সোয়াই অর্থ অল্প অল্প, মালুম অর্থ জানা। আরবি অল্প অল্প জানি, আরবি সোয়াই সোয়াই মালুম। টিস্যু দাও, জিব মিন্দিল। এখানে জিব অর্থ দাও, মিন্দিল অর্থ টিস্যু। টিস্যু দাও, জিব মিন্দিল। তোমার কথা ঠিক। এর আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ ঠিক। তোমার কথা ঠিক, ইনতা কালাম সহি। এখানে ঔষধ আছে দেখো। এর আরবি অর্থ হচ্ছে সুফ হেনা ফি দাওয়া। এখানে সুফ অর্থ দেখা, হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, দাওয়া অর্থ ঔষধ। এখানে ঔষধ আছে দেখো। সুফ হেনা ফি দাওয়া। কথা বলো না কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না, কালাম অর্থ কথা বলা। কথা বলো না কেন? লেশ মাফি কালাম। কে তুমি, কবে এসেছো? এর আরবি অর্থ হচ্ছে মিন ইনতা মিতা ইজি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ এসেছো। কে তুমি, কবে এসেছো? মিন ইনতা মিতা ইজি। তোমার মালিক কে? এর আরবি অর্থ হচ্ছে মিন কফিল ইনতা। এখানে মিন অর্থ কে, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। তোমার মালিক কে? মিন কফিল ইনতা। এটা কি, তুমি বোকা? এর আরবি অর্থ হচ্ছে এস হাদা ইনতা মুখ মাফি। এখানে এস হাদা অর্থ এটা কি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। এটা কি, তুমি বোকা? এস হাদা ইনতা মুখ মাফি। তোমার জামা কোথায়? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন ইনতা মালাবিস। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মালাবিস অর্থ জামা কাপড়। তোমার জামা কোথায়? ওয়েন ইনতা মালাবিস। মনে হয় তুমি পাগল। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন ইনতা মজনুন। এখানে মুমকিন অর্থ মনে হয়, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল। মনে হয় তুমি পাগল, মুমকিন ইনতা মজনুন।
1 ঘন্টা তোমাকে দেখি না। এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ সা আ ইনতা মাফি শুফ। এখানে ওয়াহেদ অর্থ 1, সা আ অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমাকে, মাফি শুফ অর্থ দেখি না। 1 ঘন্টা তোমাকে দেখি না। ওয়াহেদ সা আ ইনতা মাফি শুফ। যাও, তাড়াতাড়ি কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে রোহ সুরা সুরা শগল। এখানে রোহ অর্থ যাওয়া, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, শগল অর্থ কাজ। যাও, তাড়াতাড়ি কাজ করো। রোহ সুরা সুরা শগল।